প্রতিযোগিতামূলক ফুটবল যুদ্ধের চেয়ে যে কোনো অংশে কম নয় তা যেন আর একবার প্রমাণ হচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচটি ঘিরে। ভারতের বিপক্ষে বাংলাদেশের ফুটবল খেলা যে কোনো সময়েই আগুনে উত্তাপ ছড়ায়, কিন্তু এবার এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত বাছাইয়ে যেন আগের সব উত্তেজনা ছাপিয়ে গেছে। হাইপ উঠেছে এবং বাংলাদেশের মানুষজন খুবই পজিটিভ এবং খুবই আমাদের দিকে তাকিয়ে আছে আর কি। এক হামজায় যে পাল্টে গেছে সকল সমীকরণ। দল হিসেবে মার্কেট ভ্যালুতে এগিয়ে যাওয়াই শুধু নয়, হামজার অন্তর্ভুক্তিতে বাংলাদেশের যেমন বেড়েছে আত্মবিশ্বাস, তেমনি ভারতের ঠিক উল্টোটা, ভয়ে যেন আত্মা শুকিয়ে গেছে তাদের। সকাল থেকে যখন আমরা একটা প্ল্যানিং করি, সেই প্ল্যানিংটা আমাদেরকে ঠিক যেটাকে নষ্ট করা বলে, সেই নষ্টটা হচ্ছে। তাই তো হামজার নতুন বাংলাদেশের ভয়ে ভারত ম্যাচ আয়োজন করতে যাচ্ছে উঁচু এলাকা শিলংয়ে, যেখানে বাংলাদেশের দম ধরে রাখার ক্ষেত্রে অসুবিধায় ফেলাই প্রধান লক্ষ্য ভারতের। তার ওপর বাংলাদেশ দল সেখানে যাওয়ার পর থেকেই নানা রকম সমস্যায় ফেলে মনোযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টায় স্বাগতিকরা। আপনারা জানেন অ্যাস্ট্রোগ্রাফে এই সমস্যাগুলো থাকে, ইঞ্জুরির সমস্যা থাকে এবং মাসল ক্র্যাম্প করার সময় ইঞ্জুরির ব্যাপারগুলো থাকে। যাওয়ার পর টিম হোটেলে পর্যাপ্ত রুম না পাওয়া নিয়ে ভোগান্তি। এরপর প্রথম দিনের অনুশীলনে এবড়ো মাঠ বরাদ্দ দেয়া, যেখানে অনুশীলন করা আর না করা একই কথা। গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতোই। সো আমরা বাধ্য হয়েই মাঠে এসেছি। এরপর বাধ্য হয়ে তাই টার্ফের মাঠে অনুশীলন করা বাংলাদেশের, যদিও ম্যাচ হবে ঘাসের মাঠে। এত সমস্যার সৃষ্টি করার উদ্দেশ্যই হলো বাংলাদেশের বাকি ফুটবলারদের হামজার সাথে ধাতস্থ হতে না দেয়া, আর সে কাজে সফল হলে আখেরে লাভ হবে ভারতেরই। যুদ্ধের ময়দানে সবই জায়েজ নীতিতেই চলছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যে কোনোভাবে হোক জিততে হবে তাদের। যেখানে ভারত প্রতিদিন মূল মাঠে অনুশীলন করছে, সেখানে বাংলাদেশকে অনুশীলনের জন্য ঘাসের একটি সমতল মাঠও দিচ্ছে না তারা। আমরা চাচ্ছিলাম যে ন্যাচারাল গ্রাসেই করি, বাট তাদের সীমাবদ্ধতা বা তারা দেয়নি, এটা তাদের ব্যাপার। বাট আমরা এগুলো আসলে ফোকাস করছি না, আমাদের ট্রেনিং করা দরকার, আমরা ট্রেনিং করতে এসেছি। তবে হামজাকে তথা বাংলাদেশকে সমস্যায় ফেলতে গিয়ে এমন জায়গায় ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানের তাপমাত্রা ঠিক ইংলিশ কন্ডিশনের মতো। আর এমন আবহাওয়ায় হামজা নিজে তো ফুরফুরে মেজাজে আছেনই, সতীর্থদেরও উজ্জীবিত করছেন প্রিমিয়ার লিগের কঠিন কম্পিটিশনে ধাতস্থ ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। যে হামজা মিশে গেছে টিমের সাথে, সো ও জানে যে ওর নিজস্ব একটা দায়িত্ব তো বোধ রয়ে গেছে দেশের জন্য এবং দলের জন্য এবং টিমমেটদের সাথে তার এবং কোচিং স্টাফের সাথে ডে ওয়ান থেকে সে উজ্জীবিত এবং সে নিজ থেকে সবাইকে ইন্সপায়ার করে। আমরা শুরু থেকে যে সৌদি ক্যাম্প থেকে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি অনেক ভালো। এই জায়গায় এসে গতকাল আমরা একটু প্র্যাকটিস করেছি, তো ওয়েদার একটু ঠান্ডা আছে, তো সৌদিতে এই ওয়েদারই আমরা ছিলাম, সো আমাদের জন্য এটা প্রবলেম হচ্ছে না। এছাড়া ভারতের এমন ব্যবহারে তাতিয়ে দিচ্ছে ফুটবলারদের, আর তা থেকেই চলবদ্ধ ইউনিটি গড়ে উঠেছে দলের ভিতরে, যা ম্যাচে পারফরমেন্সে কনভার্ট করতে পারলে ভারতের মুখ ভোঁতা করে শেষ হাসি হাসবে বাংলাদেশি। আতিকুল ইসলাম শাকিল, RTV।